হ্যালো স্টুডেন্টস, এডুমন্ত্রা ইউটিউব চ্যানেলের আরও একটা ইনফরমেটিভ আর ইম্পর্টেন্ট সেশনে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। স্যাফরন বা বাংলায় যাকে কেশর বলা হয় তার সাথে নিশ্চয়ই তোমরা পরিচিত, অথবা যারা বিরিয়ানি প্রেমী বাঙালি আছো তারাও ভালো করে চেনো এই স্যাফরন বা কেশর জিনিসটাকে। তো ইন্ডিয়াতে সব থেকে ভালো স্যাফরন কোথায় হয়ে থাকে না, জম্মু কাশ্মীরের যে শ্রীনগর ভ্যালি বা যাকে আমরা কারেওয়া রিজিয়ন বলে থাকি, সেখানেই কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট স্যাফরন কাল্টিভেশন হয়। আর ইন্ডিয়াতে এই কারেওয়া রিজিয়নকেই কিন্তু স্যাফরন হাব বলা হয়। কিন্তু রিসেন্টলি ইন্ডিয়ার মিশন স্যাফরন এই প্রজেক্টের আন্ডারে কিন্তু নর্থ ইস্টের যে আমাদের স্টেটগুলো রয়েছে সেখানেও আমরা ইনিশিয়েটিভ নিয়েছি যে সেখানেও যাতে স্যাফরন কাল্টিভেশন করা যায়। তাহলে এই স্যাফরন কাল্টিভেশন যদি আমরা জম্মু কাশ্মীরের বাইরে অন্যান্য আমাদের নর্দার্ন বা নর্থ ইস্টার্ন স্টেটগুলোতেও আরও ইমপ্রুভ করতে পারি, তাহলে সেই জায়গাকার অ্যাগ্রো ইকোনমিও কিন্তু আরও বেশি ডেভেলপ হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে রিসেন্টলি বিভিন্ন নিউজ পেপারের কিন্তু এটা হেডলাইন্স হয়েছে যে আমাদের ইউনিয়ন মিনিস্টার জিতেন্দ্র সিং তিনি কিন্তু ডিক্লেয়ার করেছেন যে আমাদের নর্থ ইস্টের স্টেটগুলোতে স্যাফরন কাল্টিভেশনের ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা এটাই আলোচনা করব যে মিশন স্যাফরন কবে থেকে শুরু হয়েছিল এবং কি কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, আর এই যে নর্থ ইস্টার্ন ইন্ডিয়াকে যে ইন্ডিয়ার নেক্সট স্যাফরন হাব হিসেবে তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে, তো সেখানে কারা কারা দায়িত্ব নিয়ে এই ব্যাপারটা ইনিশিয়েটিভ নিচ্ছে। এবং তার সাথে সাথে আজকের ভিডিওটাতে এটাও আলোচনা করব যে স্যাফরন জিনিসটা ঠিক কী, একটা প্ল্যান্ট তার কোন পার্ট থেকে এই স্যাফরন বা কেশর তৈরি হয়ে থাকে, এবং এই কারেওয়া রিজিয়নে কেন এত ভালো স্যাফরন হয়, কি কি তার বৈশিষ্ট্য রয়েছে সেই রিজিয়নের, সেই সমস্ত কিছু নিয়ে। তাই আজকের ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো। এর ইম্পর্টেন্স কিন্তু আগামী দিনে যে কম্পিটিটিভ এক্সামগুলো হচ্ছে সেখানে অবশ্যই রয়েছে। তার সাথে সাথে WBCS, মিসলেনিয়াস ডেসক্রিপটিভ, এমনকি ইউপিএসসির পার্সপেক্টিভ থেকেও কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ আমি খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ডিটেলসে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই যে এডুমান্ত্রায় মিসলেনিয়াস মেন্স, যেটা 2024-এ মিসলেনিয়াস প্রিলি হয়েছিল, আর 2-3 মাসের মধ্যেই মিসলেনিয়াস মেন্স হতে চলেছে। তো তার জন্য কিন্তু ফ্রেশ ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা আর দেরি করো না। যারা যারা ভাবছো যে অ্যান্সার কি বেরিয়ে গেছে রিসেন্টলি প্রিলিমসের, তো যারা যারা ভাবছো যে মেন্স কিন্তু তোমরা দিতে যাচ্ছ, তারা অবশ্যই আর দেরি করো না, এডুমান্ত্রার সাথে যোগাযোগ করো। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্ট কিন্তু ইন ডেপথ ডিটেলসে পড়ানো হচ্ছে। তার সাথে সাথে কিন্তু তোমাদের অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করার জন্য এভরি উইক প্রত্যেকটা সাবজেক্টের প্রচুর কোশ্চেন প্রোভাইড করা হচ্ছে, এবং তোমাদের খুব ভালোভাবে খাতা কারেকশন করা হচ্ছে। কোথায় কোথায় তোমরা ইমপ্রুভ করতে পারো সেগুলোও কিন্তু তোমাদের গাইড করে দেওয়া হচ্ছে। তাই তোমরা দেরি করো না, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো এডুমান্ত্রার সাথে। এবং তার সাথে সাথে বলি 2025 সালে যে পিএসসি ক্লার্কশিপ হবে, পিএসসি মিসলেনিয়াস, আইডিও, জুডিশিয়াল সার্ভিস, এরকম প্রচুর এক্সামের নোটিফিকেশন বেরোবে। অলরেডি পিএসসি তার ক্যালেন্ডারে দিয়ে দিয়েছে। সেগুলোর জন্য কিন্তু ফ্রেশ ব্যাচ নতুন করে এডুমান্ত্রায় শুরু হতে চলেছে। তাই যারা যারা ইন্টারেস্টেড আছো তারাও অবশ্যই কন্ট্যাক্ট করো এডুমান্ত্রার সাথে। চলো আমরা আমাদের আজকের টপিকে ফিরি। তাহলে ইন্ডিয়া কি করেছে না, আমাদের নর্থ ইস্টার্ন পার্টকে ইন্ডিয়ার নেক্সট যে স্যাফরন হাব সেই হিসেবে ডিক্লেয়ার করার চেষ্টা করছে। এবং আমরা জানি যে ইন্ডিয়াতে স্যাফরন হাব বলতে আমরা জম্মু কাশ্মীরের কারেওয়া রিজিয়ন বা ঝিলাম ভ্যালিকেই বলে থাকি। তো এই যে স্যাফরন কাল্টিভেশনকে আরও যে প্রমোট করা, এই যে ইনিশিয়েটিভটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি মিশন স্যাফরন তার আন্ডারে নেওয়া হয়েছিল, যেটা অ্যাকচুয়ালি 2010-11 সালে স্টার্ট হয়েছিল। সেই মিশন স্যাফরন প্রজেক্টের আন্ডারেই কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়াতে ফাউন্ডেশন স্টোন আমরা লেড করেছি, যে আমাদের নর্থ ইস্ট সেন্টার ফর টেকনোলজি অ্যাপ্লিকেশন অ্যান্ড রিচ, যাকে শর্টে আমরা নেকটার বলে থাকি। এই যে অর্গানাইজেশনটা, তারাই কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়ান স্টেটগুলোতে এই স্যাফরন কাল্টিভেশনকে প্রমোট করার ইনিশিয়েটিভ নিয়েছে মিশন স্যাফরনের আন্ডারে। তো চলো আমরা দেখে নিই যে মিশন স্যাফরন কি ছিল না। এটা একটা সেন্ট্রালি ফান্ডেড প্রজেক্ট ছিল, যেটা 2010-11 সালে লঞ্চ করা হয়েছিল, যেটা জম্মু কাশ্মীরের ক্ষেত্রেই স্যাফরন কাল্টিভেশনকে আরও বেশি প্রমোট করার জন্য। 2021 সালে আস্তে আস্তে এটা এক্সপ্যান্ড করেছে, এবং আমাদের নর্থ ইস্টার্ন স্টেটগুলো অর্থাৎ অরুণাচল প্রদেশ, সিকিম এবং মেঘালয়া, সেইখানেও কিন্তু মিশন স্যাফরনের আন্ডারে স্যাফরন বোল প্রজেক্ট নেওয়া হয়েছিল, এই নেকটার বলে যে ফাউন্ডেশনটা রয়েছে তার আন্ডারে।
তো যাদের ফুল ফর্মটা তোমরা মনে রেখো, নর্থ ইস্ট সেন্টার ফর টেকনোলজি অ্যাপ্লিকেশন অ্যান্ড রিচ, যাকে শর্টে নেকটার বলা হয়। আর রিসেন্টলি যেটা নিউজে এসছে যে কোথায় এই নেকটার প্রথম নর্থ ইস্টের কোন স্টেটে এবং কোন জায়গায় স্যাফরন কাল্টিভেশনকে স্টার্ট করছে, সেটা হচ্ছে আমাদের মেঘালয়ের ক্যাপিটাল শিলংয়ে। শিলংয়েই কিন্তু নর্থ ইস্টের স্টেটগুলোর মধ্যে প্রথম তাহলে স্যাফরন কাল্টিভেশন স্টার্ট হচ্ছে। এটা অবশ্যই যে কোনো পরীক্ষা আগামী দিনে কারেন্ট অ্যাফেয়ার্সে আসতে চলেছে। এবং এই যে নেকটার, এটা কিন্তু একটা অটোনোমাস বডি আন্ডার ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা মেনলি নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে কিন্তু অ্যাক্টিভ রয়েছে। আচ্ছা, তারপরে দেখি যে স্যাফরন সম্বন্ধে একটুখানি আমরা যদি জেনে নিই, তাহলে স্যাফরন কি জিনিস না, স্যাফরন হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ এরকম পার্পল কালারের একটা ফ্লাওয়ার হয়, তার যেটা স্টিগমা সেইটাকেই আমরা অ্যাকচুয়ালি স্যাফরন বলে থাকি, এবং প্ল্যান্টটার নাম হচ্ছে ক্রোকাস স্যাটিভাস বলে। এবং এর যে কালারটা সেটা এই যে রেডিশ গোল্ড কালারের দেখতে হয় স্টিগমা, বা একটুখানি অরেঞ্জ রেড কালারের দেখতে হয়। কেন দেখতে হয় না, তার মধ্যে ক্রোসিটিন বলে একটা কম্পাউন্ড থাকে, সেই জন্য কিন্তু এই কালারের এটা হয়ে থাকে। তা স্যাফরন কোথায় ভালো হয় না, জেনারেলি 2000 মিটার অল্টিটিউড, যেখানে লুমি বা স্যান্ডি বা ক্যালকেরিয়াস সয়েল, এবং পিএইচ ভ্যালু যেখানে 6 থেকে 8-এর মধ্যে থাকে, এবং একটা ড্রাই মডারেট ক্লাইমেট দরকার, যেখানে সামার টেম্পারেচার অবশ্যই বিলো 40 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে, এবং উইন্টার টেম্পারেচার কিন্তু -20 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি যেখানে যাবে, সেই জায়গাতে কিন্তু স্যাফরন কাল্টিভেশন সব থেকে ভালো হবে। তো ইন্ডিয়াতে মেনলি জম্মু কাশ্মীরকে বেস করেই কিন্তু বরাবর স্যাফরন ইন্ডাস্ট্রি ফ্লারিশ করে এসছে। তো যদিও আমরা কোনো সিঙ্গেল অফিসিয়াল হেডকোয়ার্টার অফ রিলেটেড টু স্যাফরন এটা কিন্তু আমরা ইন্ডিয়াতে পাই না, তবে জম্মু কাশ্মীরের ক্ষেত্রে কিন্তু সিগনিফিকেন্ট একটা স্যাফরন ইন্ডাস্ট্রি সেখানে রয়েছে, এটা আমরা বলতে পারি। তবে অল ইন্ডিয়া বেসিসে কোনো স্যাফরনের রিলেটেড হেডকোয়ার্টার কিন্তু নেই। জম্মু কাশ্মীরের যে ওভারঅল কারেবা রিজিয়ান, সেখানেও যদি আমরা বলি যে কোন জায়গায় সব থেকে বেশি এই স্যাফরন ইন্ডাস্ট্রি কনসেন্ট্রেটেড, তাহলে আমরা প্যাম্পোর বলে জায়গাটা নিয়ে থাকি। ঝিলাম রিভারের পাশে শ্রীনগর ভ্যালিতেই রয়েছে এই প্যাম্পোর রিজিয়ান। এই প্যাম্পোর রিজিয়ান অফ কাশ্মীর, সেখানেই সব থেকে বেস্ট কোয়ালিটির স্যাফরন কিন্তু ইন্ডিয়াতে হয়ে থাকে, এবং সেটাকে সেই জন্য স্যাফরন বোল অফ কাশ্মীর বলা হয়ে থাকে। অথবা আমরা যদি ইন্ডিয়ার স্যাফরন ক্যাপিটাল কাকে বলবো এরকম কোশ্চেন করা হয়, তাহলে আমরা জম্মু কাশ্মীরের মধ্যেও এই প্যাম্পর রিজিয়ানকে বলে থাকি। নেক্সট চলো তোমাদেরকে মনে করিয়ে দিই যে WBCS 2024 সেটা কিন্তু পিছিয়ে গেছে, 2025 সালের পুজোর আগে আগে হওয়ার কথা। তো অবশ্যই তোমরা প্রিপারেশান নিতে শুরু করে দাও সিরিয়াসলি, যারা যারা এখনও শুরু করনি বা ভাবছো, কারণ 2024-এই কিন্তু লাস্ট WBCS মেন্স MCQ হবে, 2025 সাল থেকে কিন্তু ডেসক্রিপটিভ হয়ে যাবে। তো WBCS এর জন্য অবশ্যই এডুমান্ত্রা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট তোমাকে গাইড করার জন্য, এবং প্রচুর কিন্তু WBCS এর স্টুডেন্টস এখান থেকে আর কি ক্র্যাক করেছে WBCS লাস্ট 10 বছরে যদি দেখো তোমরা। এবং সেই জন্যই তোমাদেরকে বলছি যে 2024 সালের জন্য যেহেতু তোমরা আরও অনেকটা টাইম পেয়েছো, এই টাইমটাকে কিন্তু ভালোভাবে ইউটিলাইজ করো। এবং WBCS এর জন্য এডুমান্ত্রায় অনলাইন এবং অফলাইন ফ্রেশ ব্যাচ কিন্তু আবার নতুন করে স্টার্ট হচ্ছে। তো তোমরা যারা যারা জয়েন করতে চাও অবশ্যই এডুমান্ত্রার সঙ্গে কন্ট্যাক্ট করো, এই ফোন নাম্বার দেওয়া আছে এখানে স্ক্রিনে, এবং যা যা যাবতীয় ডিটেলস তোমরা সেখান থেকে জেনে নিতে পারো। তবে তোমাদেরকে এটা বলে দিই যে প্রত্যেকটা সাবজেক্টেই একদম শুরু থেকে ইন ডেপথ পুরো বেসিক থেকেই কিন্তু মেন্স ফোকাস কনসেপচুয়াল ক্লাস করা হয়। ক্লাস নোট এখানে খুব ইম্পর্টেন্ট, লাইভ ক্লাস হয়, তার সাথে সাথে কিন্তু আমাদের স্টাডি মেটেরিয়ালও শেয়ার করা হয়। এবং এর সাথে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ক্লাস টেস্ট ছাড়াও এভরি উইক তোমরা পেয়ে যাবে কিন্তু প্রচুর প্রচুর মক টেস্ট। তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা দিতে যাওয়ার আগেই কিন্তু মোর দ্যান 10,000 কোশ্চেন সলভ করা হয়ে যাবে, যেখান থেকে তোমরা প্রচুর প্রচুর কোশ্চেন কিন্তু কমনও পাবে। তাই আর দেরি করো না, আমাদের এখানে সিট কিন্তু লিমিটেড, অনলাইন এবং অফলাইন দুটো ফর্মেই WBCS এর নতুন ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে। তোমরা অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো এডুমান্ত্রার সাথে। চলো আমরা টপিকে ফিরে আসি। তো এই যে প্যাম্পোর রিজিয়নের কথা বলছিলাম, যাকে আমরা স্যাফরন বোল অফ ইন্ডিয়া বা কাশ্মীরের মধ্যে বেস্ট স্যাফরন কোথায় হয় বললে এই প্যাম্পোর রিজিয়নের নাম নিয়ে থাকি। তো সেটাকেই স্যাফরন গ্রোয়িং এর হার্টল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। এবং ফেমাস যে কাশ্মীরি স্যাফরন যেটা কিন্তু GI ট্যাগও পেয়ে গেছে, তো সেটা কিন্তু এই প্যাম্পোর রিজিয়ন বা কাশ্মীর রিজিয়নই হয়ে থাকে। তো এই স্যাফরনকেই আরও ভালোভাবে
এক্সপোর্ট করার জন্য, প্রোডাকশন তাকে ম্যানেজ করার জন্য কিন্তু স্যাফরন প্রোডাকশন অ্যান্ড এক্সপোর্ট ডেভেলপমেন্ট এজেন্সি এইটা ইউনিয়ন গভর্নমেন্ট তৈরি করেছিল, যেটা কিন্তু মূলত কাশ্মীরকে বেস করেই ছিল। কাশ্মীরেই কিন্তু এই মূলত দেখাশোনা করতো, ডেভেলপমেন্ট অফ স্যাফরন ইন্ডাস্ট্রি অনলি ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। এবং এর যদি হেডকোয়ার্টারও তোমরা দেখো সেটা কিন্তু শ্রীনগরে রয়েছে। তো সেই জন্য নর্থ ইস্টের ক্ষেত্রেও তোমাদের কোশ্চেন করা হবে যে কার আন্ডারে এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, তখন কিন্তু নেকটার বলে যে ফাউন্ডেশনটা তার কথা আসবে। এবং এটা অবশ্যই মনে রাখো যে মেঘালয়ের শিলংয়ে কিন্তু প্রথম নর্থ ইস্টে ইনিশিয়েটিভ আমাদের নেওয়া হয়েছে। তো অন্যান্য স্যাফরন গ্রোয়িং রিজিয়ান আমরা একটু ইন্ডিয়ার মধ্যে দেখে নিই। তাহলে প্রথমে অবশ্যই প্যাম্পোর রিজিয়ানকে মনে রাখবো জম্মু কাশ্মীরের। তাছাড়াও আমরা যদি দেখি যে বুদগাম, কিস্তওয়াড়, শ্রীনগর এই রিজিয়ানগুলো সবটাই কিন্তু ঝিলাম রিভারের ভ্যালিতে রয়েছে, ঝিলাম রিভারের দুপারে। এবং এই জায়গাগুলো জম্মু কাশ্মীরের স্যাফরন কাল্টিভেশনের জন্য ফেমাস। এবং ইন্ডিয়াতে যে জিআই ট্যাগ স্যাফরন রয়েছে সেটা কিন্তু এই জম্মু কাশ্মীরের স্যাফরনের ক্ষেত্রেই শুধুমাত্র দেওয়া হয়েছে। তাছাড়াও আমরা যদি দেখি হিমাচল প্রদেশ, কর্ণাটক এই সমস্ত স্টেটগুলোতেও আপার রিচেসে খুব অল্প পরিমাণে স্যাফরন কাল্টিভেশন হয়ে থাকে। নেক্সট চলে আসি যে নর্থ ইস্টের কথায় যদি আসি, তাহলে আবারও বলছি মিশন স্যাফরনের আন্ডারে নেকটার ইনিশিয়েটিভ নিয়েছে নর্থ ইস্টকে নেক্সট ইন্ডিয়ার স্যাফরন হাব বানানোর জন্য। এবং সেখানে কোন কোন স্টেটকে মেনলি টার্গেট করা হয়েছে নর্থ ইস্টের? 3টে স্টেট, সিকিম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়া। প্রথম শুরু হয়েছে কোন স্টেট দিয়ে? না মেঘালয়া দিয়ে, এবং মেঘালয়ার শিলংয়ে হয়েছে। তো চলো তাহলে ন্যাশনাল স্যাফরন মিশনের আন্ডারে আগেই বললাম, তাহলে ন্যাশনাল স্যাফরন মিশনের উদ্দেশ্য কি? না ইন্ডিয়াতে স্যাফরন প্রোডাকশনকে আরও বুস্ট করা, তাকে আরও এক্সটেন্ড করা, তাকে আরও এক্সপোর্ট করা ইন্ডিয়ার বাইরে। এবং 2021 সালের মিশন স্যাফরন, যেটা রিভাইজড এডিশন আর কি, তার ক্ষেত্রেই কিন্তু নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে নর্থ ইস্টেও স্যাফরন কাল্টিভেশনকে প্রমোট করা, এবং যেটাকে বলা হচ্ছে যে স্যাফরন বোল এক্সপ্যানশন। ঠিক আছে, তো এই স্যাফরন বোল এক্সপ্যানশন এই রেসপেক্টেও তোমাদের কোশ্চেনে দিতে পারে, যে সেই ক্ষেত্রে আমরা বুঝবো তাহলে নর্থ ইস্টের ক্ষেত্রে এটা বলা হচ্ছে। এবং সেখানে অরুণাচল প্রদেশ এবং মেঘালয়াকে আইডেন্টিফাই করা হয়েছে স্যাফরন কাল্টিভেশনের জন্য নর্থ ইস্টে। তো নর্থ ইস্টে কোন কোন জায়গায় আমরা পাবো, এবং এই যে নেকটারের কথা অবশ্যই মনে রেখো, নর্থ ইস্টে যারা ইনিশিয়েটিভ নিচ্ছে, এবং রিসেন্টলি নিউজে যেটা এসছে তাতে মেঘালয়া, অরুণাচল প্রদেশ এই দুটো স্টেটকেই সিলেক্ট করা হয়েছে, এবং স্টার্ট করা হয়েছে মেঘালয়াকে দিয়ে। কিন্তু সিকিমেও আমরা যদি দেখি তাহলে এর আগেও কিন্তু আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, ইয়াং বলে একটা ভিলেজ রয়েছে সাউথ সিকিমে, সেই জায়গাতেও কিন্তু এই নেকটারের সাথে বোটানি অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্ট অফ সিকিম সেন্ট্রাল ইউনিভার্সিটি তারা একসাথে কোল্যাব করে সিকিমেও কিন্তু স্যাফরন কাল্টিভেশন স্টার্ট করেছে। নেক্সট চলো আমরা একটু এবার দেখে নিই যে জম্মু কাশ্মীরের স্যাফরনের কোয়ালিটি কেন এত ভালো। আমরা যে বলে থাকি যে কারেওয়া রিজিয়ানে এই স্যাফরনটা সব থেকে ভালো হয়ে থাকে, এই কারেওয়া রিজিয়ানের কী কী বৈশিষ্ট্য রয়েছে। তবে তার আগে তোমাদের বলে দিই যে WBCS এর নতুন ব্যাচ শুরু হচ্ছে, তো বললামই যাতে তো সবকটা সাবজেক্টই হবে যা যা WBCS এর সিলেবাসে রয়েছে আপ টু মেন্স অবধি। কিন্তু তোমরা যারা পুরনো ক্যান্ডিডেট রয়েছো, যারা চাইছো যে সবকটা সাবজেক্ট জিএসগুলো তোমাদের মোটামুটি রেডি আছে, তোমরা শুধুমাত্র রাইটিং প্র্যাকটিস করতে চাও, ল্যাঙ্গুয়েজ গ্রুপগুলো বেঙ্গলি, ইংলিশ, তো তাদের জন্যও কিন্তু এডুমান্ত্রায় মান্থলি সিস্টেম রয়েছে। এবং সামনে যে পিএসসি মিসলেনিয়াস মেন্স এবং ক্লার্কশিপ মেন্স এই দুটোতেই কিন্তু বেঙ্গলি ইংলিশ রয়েছে। তো সেই ল্যাঙ্গুয়েজ পেপার তোমরা প্র্যাকটিস সেশন কিন্তু ওয়ার্কশপ এভরি মান্থ চলছে, মান্থলি ফিজের রেসপেক্টে তোমরা এডুমান্ত্রার সাথে জয়েন করতে পারো, যেখানে স্যার বা ম্যাডামরা লাইভ কিন্তু ডেসক্রিপটিভ ক্লাস নেন, তার সাথে তোমাদের প্রচুর হোমওয়ার্ক দেন এভরি উইক, এবং তোমরা সেগুলো লিখে সাবমিট করলে পরে সেগুলো কিন্তু কারেকশন করে দেওয়া হয়, এবং তোমাদেরকে গাইড করে দেওয়া হয় কোথায় কোথায় তোমরা কী কী ইমপ্রুভ করতে পারো। এবং তার সাথে সাথে WBCS 2024-এর জন্য মক টেস্ট খুবই ইম্পর্টেন্ট, শুধু পড়ে গেলে হবে না, তার সাথে সাথে আমাদের প্রচুর MCQ সলভ করাটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাতে আমাদের এক্সপিরিয়েন্স বাড়ে যে কিভাবে আমরা কোশ্চেনকে ট্যাকল করব, অথবা চারটে যে অপশান দেওয়া থাকে তার মধ্যে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট যে অপশানটা সেটা কিভাবে খুঁজে বার করব, তার জন্য কিন্তু এডুমান্ত্রার মক টেস্ট খুবই তোমাদের কাছে হেল্পফুল। এবং প্রিভিয়াস আমাদের যারা সাকসেসফুল ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু সবাই বলেছে যে এডুমান্ত্রার যে মক টেস্ট বা ক্লাস টেস্ট এই সমস্তগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন তারা অ্যাকচুয়াল এক্সামে কমন পেয়েছে। তাই তোমরা যদি নিতে চাও এডুমান্ত্রার অলমোস্ট 25টা মক টেস্টের কিন্তু সেট রয়েছে, কিছুটা টপিক ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ রয়েছে
এবং কিছু অল ওভার সব মেশানো রয়েছে, যেরকম প্রিলিমিনারি কোশ্চেন হয়ে থাকে। তো তোমরা কিন্তু মাত্র 499-এ 25টা মক কিন্তু পেয়ে যাচ্ছ। তো যারা যারা ইন্টারেস্টেড তারা কন্ট্যাক্ট করো এডুমান্ত্রার সাথে এবং আজ থেকেই মক দেওয়া স্টার্ট করতে পারো। তো চলো আমরা ফিরে আসি, যেটা বলছিলাম কারেবা রিজিয়ন নিয়ে। কারেবা অ্যাকচুয়ালি কি না, এক কথায় বলতে গেলে কারেবাকে বলা হয়ে থাকে লেকুস্ট্রাইন ডিপোজিট, অর্থাৎ কোনো লেক, তার যে বেড, লেকের নিচে যা কিছু ডিপোজিট হয়েছিল সেইগুলোকে আমরা বলে থাকি সহজ কথায় লেক ডিপোজিট, একটু ভালো কথায় বললে লেকুস্ট্রাইন ডিপোজিট। তো এইরকম লেকুস্ট্রাইন ডিপোজিটের এক্সাম্পল আমরা ইন্ডিয়াতে পেয়ে থাকি কাশ্মীর ভ্যালি। কাশ্মীর ভ্যালি বলতে জম্মু কাশ্মীরের মধ্যে শ্রীনগর এবং জম্মু দুটো রিজিয়ন রয়েছে, দুটো আলাদা আলাদা রিভারের ভ্যালি। শ্রীনগর রয়েছে ঝিলাম রিভারের ভ্যালিতে এবং জম্মু রয়েছে চেনাব রিভারের ভ্যালিতে। তো এই কারেবা রিজিয়নটা মেনলি আমরা কিন্তু ঝিলাম ভ্যালি বা শ্রীনগর ভ্যালিতেই দেখতে পাই, এবং তার সাথে সাথে জম্মু রিজিয়নেও আমরা কিন্তু ভাদারবা ভ্যালি বলে একটা জায়গাতেও এই কারেবা রিজিয়নকে দেখতে পাবো। তো তোমরা যদি ম্যাপে দেখো তাহলে দেখতে পাবে যে এই যে হিমালয়ান ফোরল্যান্ড বা শিবালিক রেঞ্জকে দেখানো হয়েছে, সেই শিবালিক রেঞ্জ এবং তার নর্থে রয়েছে মিডিল হিমালয়া। তো মিডিল হিমালয়া এবং তারও নর্থে গ্রেটার হিমালয়া, এই দুইয়ের মাঝে আমরা কিন্তু এই কারেবা ডিপোজিটটা দেখতে পাই, যেটা জম্মু কাশ্মীর রিজিয়নে পেয়ে থাকি। অন্যভাবে তোমাদের যদি দেখাই একটু ক্রস সেকশন করে, তাহলে তোমরা দেখতে পাবে যে এই দিকে যদি সাউদার্ন সাইড হয়, এদিকে যদি নর্থ হয়, তাহলে আমরা আস্তে আস্তে যদি শিবালিক থেকে গ্রেটার হিমালয়ের দিকে যাই, তাহলে মিডিল হিমালয়ার যে পার্টটাকে, যে রেঞ্জটাকে আমরা জম্মু কাশ্মীরে পেয়ে থাকি তাকে আমরা বলি পীর পাঞ্জাল রেঞ্জ। এই পীর পাঞ্জাল রেঞ্জ এবং গ্রেটার হিমালয়া, পীর পাঞ্জাল রেঞ্জ আর গ্রেটার হিমালয়া, এই দুইয়ের মাঝে আমরা কিন্তু এই কারেবা ডিপোজিটটা পেয়ে থাকি, যেটা অ্যাকচুয়ালি একটা লেক ডিপোজিট বা লেকুস্ট্রাইন ডিপোজিট। তাহলে কিভাবে ডিপোজিটটা হয়েছিল না, এই যে কারেবা রিজিয়ন যেটা আজকে আমরা বলছি লেকুস্ট্রাইন ডিপোজিট, সেটা একটা সময় হিমালয় ফর্মেশনের সময়, গ্রেটার হিমালয় তৈরি হওয়ার পরে এই জায়গাটায় একটা বিশাল বড় লেক এক্সিস্ট করত। সেই লেকটা কি করে তৈরি হয়েছিল না, গ্রেটার হিমালয়ের যে বিভিন্ন গ্লেশিয়ার তারা আস্তে আস্তে সাউদার্ন সাইডে মুভ করে এসে মেল্ট করে গিয়ে তবে কিন্তু এই লেকটা ফরমেশন করেছিল গ্রেটার হিমালয়া এবং পীর পাঞ্জাল রেঞ্জের মধ্যখানে। পরে যখন পরবর্তীকালে মিডিল হিমালয়ার ওপর আরও প্রেশার পড়েছে, শিবালিক ফরমেশন হয়েছে, মিডিল হিমালয়ার রেঞ্জটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে অনেক আইসোলেটেড রেঞ্জে, সেই সময়ে এই লেকের যে ওয়াটারটা সেটা ফ্লো করে আরও সাউদার্ন সাইডে ফ্লাশ আউট করে চলে গেছে। এবং সেই গ্লেশিয়ার যখন মেল্ট করেছিল তার মধ্যে যা কিছু জিনিসপত্র ছিল, অর্থাৎ আমরা যদি বলি স্যান্ড, ক্লে, সিল, সেল, বিভিন্ন গ্র্যাভেল, মাড, এই সমস্ত কিন্তু সব এই লেকের নিচে ডিপোজিট হয়ে গেছিল। তো পরে যখন এই লেকের ওয়াটারটা ফ্লাশ আউট করে চলে যায়, তখন সেই যে ডিপোজিশনটা লেকের নিচে হয়েছিল সেইটা কিন্তু এক্সপোজড হয়ে যায়, এবং এটাকে আমরা গ্লেশিও ফ্লুভিয়াল ডিপোজিশন বলে থাকি, এবং প্রেজেন্টলি এইটাকেই আমরা কারেবা ডিপোজিট বলে থাকি। তো এটা স্বাভাবিকভাবেই খুবই ফার্টাইল হয়েছে এবং সেই জন্যই এগ্রিকালচারকে খুব ভালোভাবে সাপোর্ট করতে পেরেছে। তো এই রিজিয়ন দিয়েই কিন্তু এখন প্রেজেন্টলি আমরা ঝিলাম রিভারকে ফ্লো করতে দেখতে পাই। তাই জন্য এই কারেবা রিজিয়নটা কোথায় রয়েছে বললে আমরা শ্রীনগর ভ্যালি অথবা কাশ্মীর ভ্যালি অথবা ঝিলাম ভ্যালিও বলতে পারি, সবকটাই এই একই জায়গাকে ডিনোট করে। তাহলে কারেবা আমরা বলতে পারি যে থিক ডিপোজিট অফ গ্লেশিয়াল ক্লে, তার মধ্যে ফসিল আমরা বেশি পেয়ে থাকি, রিচ ইন ফসিল, এবং তার সাথে সাথে এই কারেবা রিজিয়নকে আমরা স্টাডি করে এর আগে কি কি এখানে জিওমরফোলজিক্যাল বা জিওলজিক্যাল চেঞ্জ হয়েছিল সেগুলোও কিন্তু স্টাডি করতে পারি। আবার কারেবাকে অনেক সময় এনশিয়েন্ট টেবিল ল্যান্ড অফ কাশ্মীর এটাও কিন্তু বলা হয়ে থাকে, এবং এগ্রিকালচার আর হর্টিকালচার প্র্যাকটিসের জন্য কিন্তু এই কারেবা সয়েলটা খুবই ভালো। সেই জন্য আমরা দেখতে পাবো যে শুধুমাত্র স্যাফরন নয়, তার সাথে সাথে বিভিন্ন ধরনের নাটস যেমন আমন্ড, ওয়ালনাট এবং বিভিন্ন ধরনের ফ্রুটস যেমন অ্যাপেল, এগুলোও কিন্তু এই কারেবা রিজিয়নে বা কাশ্মীরে খুবই ভালো হয়ে থাকে। এবং এই যে কারেবা সয়েল তাকে কিন্তু লোকালি অনেক সময় আমরা ভুদু নামেও চিনে থাকি। তো এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে এই যে রিজিয়নটা দেখো, এদিকে রয়েছে পীর পাঞ্জাল রেঞ্জ আর এদিকে রয়েছে গ্রেটার হিমালয়ান রেঞ্জ। এই দুইয়ের মাঝে আগে যে গ্লেশিয়ার লেকটা এক্সিস্ট করতো সেটা আজকে প্রেজেন্টলি আর নেই। সেই জায়গা দিয়েই কিন্তু
এই ঝিলাম রিভার এখান দিয়ে দেখো ফ্লো করেছে এবং প্রেজেন্টলি ইন্ডিয়ার যে লার্জেস্ট ন্যাচারাল ফ্রেশ ওয়াটার লেক উলার লেক সেও কিন্তু এই রিজিয়নেই লাই করছে এবং ঝিলাম রিভার সেই উলার লেকের মধ্যে দিয়ে ফ্লো করেছে, এটাও আমরা জানি। তো এই যে ঝিলাম ভ্যালি, এই যে ইয়েলো কালারের রিজিয়নটা যে দেখতে পাচ্ছ ঝিলাম রিভারের দুপাশে, সেটাই কিন্তু কারেবা ডিপোজিট এবং এটা একটা খুব থিক অ্যালুভিয়াল বা গ্লেশিও ফ্লুভিয়াল ডিপোজিট, সেটাও কিন্তু এখানে ক্রস সেকশন করে তোমাদেরকে দেখিয়েছি। তো এই যে একটা গ্লেশিয়ার লেক থেকে তারপরে তৈরি হওয়া এই যে কারেবা লেকুস্ট্রাইন ডিপোজিট, এটাকে যদি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে একটু ডায়াগ্রামে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে এই দিকটায় দেখো পীর পাঞ্জাল রেঞ্জ রয়েছে এবং এদিকে রয়েছে গ্রেটার হিমালয়ান রেঞ্জ, এই দুইয়ের মাঝে এই গ্লেশিয়ার লেকটা একটা সময় এক্সিস্ট করতো। তারপর ধীরে ধীরে দেখো যত আস্তে আস্তে হিমালয়ার আরও প্যারালাল রেঞ্জেস রাইজ করেছে, মিডিল হিমালয়া, শিবালিক অথবা ইন্ডিয়ান প্লেট যত আরও প্রেশার দিয়েছে ইউরেশিয়ান প্লেটের দিকে নর্দার্ন সাইডে, তত এই লেকটা কিন্তু একটা সাইড থেকে আস্তে আস্তে ড্রাই হতে শুরু করেছে। তো এইভাবেই দেখো পরপর ছবিতে তোমরা দেখতে পাবে যে আস্তে আস্তে এইখানে যে লেকটা ছিল সেটা ছোট হতে হতে একটা সময় অলমোস্ট ভ্যানিশ হয়ে গেছে। আজকে প্রেজেন্টলি খুব অল্প যেটা এক্সিস্ট করছে সেটাই হচ্ছে উলার লেক এবং এই লেকের যেটা বেড সেইটা যে এক্সপোজড হয়েছে এই রিজিয়ানটাই হচ্ছে কারেবা রিজিয়ান, যেটা এখানে ইয়েলো কালারের বা একটু অরেঞ্জ কালারের দেওয়া আছে এবং পরবর্তীকালে আমরা ঝিলাম রিভারকে এই কারেবা রিজিয়ানের মধ্যে দিয়ে ফ্লো করতে দেখতে পাই এবং সেই জন্য ঝিলাম রিভারকে নিয়েও বলা হয় যে ঝিলাম রিভার তার আপার কোর্স দিয়ে ফ্লো করছে, তার খুব ইয়াং স্টেজে রয়েছে, তা সত্ত্বেও আমরা কিন্তু এই শ্রীনগর ভ্যালিতে, কাশ্মীর ভ্যালিতে ঝিলাম রিভারকে এঁকে বেঁকে ফ্লো করতে দেখতে পাই, অর্থাৎ মিয়েন্ডারিং কোর্স দেখতে পাই। কেন না, কারণ এই জায়গাটায় অলরেডি একটা থিক গ্লেশিও ফ্লুভিয়াল ডিপোজিট আগে থেকেই ছিল, তাই জন্য ঝিলাম রিভারকে খুব কষ্ট করে ফ্লো করতে হয়েছে, তাই সে মিয়েন্ডারিং কোর্স ক্রিয়েট করেছে এবং মিয়েন্ডারিং কোর্স থেকে আমরা জানি জেনারেলি অক্সবো লেক তৈরি হয়। তাই শ্রীনগরের আশেপাশে যে লেকগুলো রয়েছে সব থেকে ফেমাস যদি বলি ডাল লেক, সেটাও কিন্তু এই ঝিলাম রিভার থেকে তৈরি হওয়াই একটা অক্সবো লেকের এক্সাম্পল। তো চলো আজকের ভিডিওটাতে অনেক ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের খুবই কাজে দেবে এবং দরকারে আসবে। তাই তোমাদের যারা চেনা জানা বন্ধু বান্ধব রয়েছে, অ্যাসপিরেন্টস রয়েছে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছে, তাদের সাথেও ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আর যদি মনে হয় আজকের ভিডিওটা থেকে সত্যিই কিছু নতুন জানতে পারলে, শিখতে পারলে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাও আর আমাদের এডুমান্ত্রা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এখানে বিভিন্ন টপিকের ওপর ইনডেপথ এরকমই কিন্তু ডিটেল ভিডিও ডিসকাশন হয়ে থাকে। ভালো থেকো সবাই, পড়াশোনা চালিয়ে যাও, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।